কাফের মুশরিকেরা যদিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে মানত না, কোরআনকে আল্লাহর বিধান হিসেবে, আইন হিসেবে, সংবিধান হিসেবে মানত না এবং ইসলামকে ধর্ম হিসেবে তারা মেনে নিত না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল আমিন হিসেবে বিশ্বাস করত, যে আমানতদার হিসেবে বিশ্বাস করত। তারা তাদের স্বর্ণ গয়না টাকা পয়সা এগুলা সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমানত রাখত। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার কাছে যে কাফের মুশরিকেরা স্বর্ণ গয়না টাকা পয়সা এগুলো রেখেছে, এই আমানত আমি কি করি? আমানত নিয়ে তো মদিনায় চলে যাওয়া যাবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে আপনি আমানতগুলো রেখে যান, নামে নামে আপনি বলে যান, আমি আগামী দিন প্রত্যেকের নামে নামে এই আমানতগুলো পৌঁছিয়ে দেব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ঘরের মধ্যে যখন কাফেররা দেশীয় অস্ত্র নিয়ে যখন ঢুকবে, ঢুকার পরে আমাকে যখন পাবে না, তোমাকে হয়তো শহীদ করে ফেলবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক নিজে বলেছেন তোমার জানের চেয়েও প্রিয় হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে বলেছে? আল্লাহ বলেছে জানের চেয়েও প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আপনার জন্য আপনার দেওয়া আমানত রক্ষার্থে যদি আমি শহীদ হয়ে যাই, তাহলে আমার কোনো আফসোস নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আমানতগুলো নিয়ে শুয়ে গেলেন, চাদর মোড়া দিয়ে শুয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে, এখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফ হলো উত্তর দিকে, যুদ্ধের কৌশল হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন দক্ষিণ দিকে গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ দক্ষিণ দিকে গিয়ে গারে সুর পর্বতের গুহার মধ্যে অবস্থান করলেন। মোট 3 দিন ছিলেন। এখন কাফের মুশরিকেরা চোখ ডলতে অবস্থা খারাপ, চোখের মধ্যে যে ধুলো ঢুকে গেছে। ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা, সূরা আনফাল আয়াত 17। যখন তাদের চোখের মধ্যে যখন এই ধুলোবালুগুলো ঢুকে গেছে, তারা ডলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ চলে গেলেন গারে সুরের ওই গুহার ভিতরে চলে গেলেন। এখন কাফের মুশরিকেরা পরের দিন কি করলো? এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে ঢুকে চাদর উঠেই দেখেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছে। তখন বললে, হে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি এখানে শুয়ে আছো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাদের প্রয়োজন, তোমরাই খুঁজে দেখো, আমি কেন বলবো? তাহলে তুমি এখানে কেন শুয়ে আছো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও কাফের মুশরিকেরা শোনো, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মানো না, কোরআনকে আল্লাহর বিধান হিসাবে মানো না, ইসলামকে ধর্ম হিসাবে তোমরা মেনে নাও না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা আমানতদার হিসাবে বিশ্বাস করো। তোমরা আমানতদার হিসাবে বিশ্বাস করে তোমাদের স্বর্ণ গয়না টাকা পয়সা সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জমা রেখেছ। আর উনি হিজরত করে এই মক্কা শরীফ থেকে তিনি মদিনায় চলে যাচ্ছেন, তোমাদের আমানত তিনি নিয়ে যায় নাই, আমার কাছে তোমাদের আমানত রেখে গেছেন। সুবহানাল্লাহ। কাফেররা এই কথা শুনে লজ্জিত হয়ে গেল।